কার ইবাদত? আমি খেয়াল করে দেখেছি ইব্রাহিম আলাইহিসসালামের অনেক কাজ ইবাদতে গণ্য হয়ে গেছে, ইসমাইলের কাজগুলি ইবাদতে গণ্য হয়েছে, হাজেরার কাজগুলি কর্মগুলি আল্লাহ ইবাদত বানায় গেছে। সম্মানিত ভাইয়েরা, এই মাস হচ্ছে হজের মাস, কুরবানির মাস, আল্লাহকে পাওয়ার মাস। জিলহজ মাসের 9 তারিখে হজ হয়। এই দিনে যদি দুনিয়ার কোনো মানুষ একটা রোজা রাখে, আল্লাহ তার 2 বছরের গুনাহ মাফ করে দেয়। আগের বছরের, পিছের বছরের, 2 বছরের, সামনের পিছের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং আমার ভাইয়েরা, এই যে 10 দিন চলছে, জিলহজ মাসের 10 দিনের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। অনেক দামি দিন, অনেক দামি রজনী। জিলহজ মাসের প্রত্যেকটা সময়কে দামি মনে করবেন। বিশেষ করে এই 10 দিনের প্রত্যেকটা সময়, মুহূর্তকে, সেকেন্ডকে যারা মূল্য দিবে, তাদের ওলি হইতে সময় লাগবে না। একটা পাথর আছে, পাথরটা জান্নাতের পাথর। আদম আলাইহিস সালাম আসতে কয়েকটা জিনিস নিয়ে আসছে, তার মধ্যে জান্নাতের একটা পাথর নিয়ে আসছে। জান্নাতের পাথর যখন দুনিয়া এনেছে, সূর্যের আলো ম্লান হবে হবে অবস্থা, জান্নাতের পাথরের আলো এত বেশি ছিল যে সূর্যের আলো লুকাইতে শুরু করছে। মাঝে মাঝে একটু রওজাটারে খেয়াল করবেন। রওজা কোনোদিন দেখেন নাই, তারপরেও ছবিতে তো দেখছেন, এখন ভিডিওতে দেখেন, মোবাইলে দেখেন। মাঝে মাঝে আপনি কি পারেন না রাসূলের রওজাটার একটু খেয়াল করে নিজেরে মনে করবেন যে আমি বাংলাদেশে নাই রে, আমি আমার নবীর রওজার পাশে দাঁড়ায় রইছি। মাঝে মাঝে এমন খেয়াল কইরা নবীর সালাম দিয়ে দেখেন। খোদার কসম করে বলি, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আশিক হন, আপনি যদি দেওয়ানা হন, আপনার চোখের পানি আসবে, একই সালামে রাসূলের সাথে দিদার হয়ে যাবে। সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া। শত ব্যস্ততার মাঝে, অনেক ব্যস্ততার মাঝে আজকে আমরা যারা এসেছি, নিঃসন্দেহে কোরবানির দিনের আগে আরেকটি কোরবানি দিয়েছি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু পশু কোরবানি দিলেই কোরবানি না, দ্বীনের জন্য, ইসলামের জন্য যত ত্যাগ তিতিক্ষা আছে, সব কিছু আল্লাহর খাতায় কোরবানি হিসাবে গণ্য হয়। আমরা তো শুধু পশু কুরবানি দেই, পশুর সাথে পশুত্বের কুরবানি দেই। পশুত্বের কুরবানি দেওয়া হয়। আমাদের মধ্যে আছে হিংসা, আমাদের মধ্যে আছে বিদ্বেষ, আমাদের মধ্যে আছে অপপ্রচার, গীবত, শিকায়েত, মিথ্যা। আমাদের আধ্যাত্মিক কত রোগ আছে। আমাদের মধ্যে আছে হিংস্রতা। একটা বাঘের মধ্যে হিংস্রতা থাকে, একটা সাপের মধ্যে আঘাত করার অভ্যাস থাকে। যদি আমরা পশু কোরবানির সাথে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত
পশু সৃষ্টি করেছেন, তাদের মধ্যে যেই পশুত্ব সৃষ্টি করেছেন, সব কিছু যদি কোরবানি দিতে পারি তাইলে আমরা সফল কাম হব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, আমরা এমন একটি মাসে বানিয়াপাড়া ওলির দরবারে হাজির হয়েছি, যে মাসটা অত্যন্ত মূল্যবান মাস, হজের মাস, কুরবানির মাস, আল্লাহকে পাওয়ার মাস। আমরা তো যেতে পারি নাই। একদল মানুষ আল্লাহকে পাওয়ার জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছে, অর্থ খরচ করেছে, সময় খরচ করেছে, পরিবার পরিজন ছেড়ে তারা আল্লাহর ঘর বাইতুল্লায় ঘুরঘুর করছে, ঠিক কিনা বলেন? এই অবস্থাটা তাদের একদিনে আসে নাই, 2 দিনে আসে নাই। নিঃসন্দেহে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। যারা হজ করতে যায় তারা কি নামাজ ছাড়া যায় নাকি? মুমিনের ব্যাপারে ভালো ধারণা রাখতে হয়। আল্লাহ পাক বলেন, জন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের ব্যাপারে ভালো ধারণা রাখো। সম্মানিত ভাইয়েরা, দূর থেকে তারা কিবলা বানিয়েছে বাইতুল্লাহকে। জীবনে কোনো দিন বাইতুল্লাহ, কাবার চত্বর দেখে নাই। সেই কালো গিলাপের ঘরকে দেখার জন্য তারা, আল্লাহর ঘরকে দেখার জন্য তারা সব বিসর্জন দিয়ে এখন বাইতুল্লাহর আশেপাশে আছে। আর একদল মানুষ ঘোরাফেরা করছে রাসূলের রওজার চতুর্দিকে, কেউ ডান দিকে, কেউ বাম দিকে, কেউ সামনে, কেউ পিছনে, কেউ উপর থেকে সবুজ মিনার ফলো করছে। আর মনে মনে চিন্তা করতেছে, আইরে মদিনা যে এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর ছিল। খোদার কসম করে বলি, ও বানিয়াপাড়ার আশিকরা, যারা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন সোনার মদিনা। মনে হয় যেন আল্লাহ একদম পিওর সোনা দিয়া মদিনা বানাইছে। মদিনার মাটিগুলি পর্যন্ত স্বর্ণের কালার। উহুদ পাহাড়ের পাথরগুলি দেখলে মনে হয় স্বর্ণের কালার। তাকেই বলে সোনার মদিনা। একদল মানুষ ঘুরঘুর করছে বাইতুল্লাহর চতুর্দিকে, আর একদল মানুষ পাগলের মতো সালাম দিচ্ছে আমার রাসূলের রওজায়। কখনো বা রওজা দেখে সালাম দেয়, কখনো বা রওজাতুম মির রিয়াজিল জান্নার ভিতরে যেয়ে সালাম দেয়, কখনো বা রাসূলের রওজার জালির দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায় আর কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বাংলাদেশে আমরা আছি মদিনা থেকে বহু দূরে, তারপরেও রসুলরে বাংলার জমিন চিকা বানিয়াপাড়া থেকে সালাম দিলে কলিজা ফাইটা যায়। অনিচ্ছায় 2 চোখ দিয়ে চোখের পানি গড়াইয়া পড়ে। এ আশিকিন ভাইরা রে, যদি বানিয়াপাড়া থেকে সালাম দিলে, সোনার বাংলা থেকে সালাম দিলে দিলের এই পরিবর্তন হয়, মনের অবস্থা এত বেশি পরিবর্তন হয়, চেঞ্জ হয়।
রসুলের রওজায় যাইয়া সালাম দিলে না জানি কি হয়। মাঝে মাঝে একটু রওজাটার খেয়াল করবেন। রওজা কোনোদিন দেখেন নাই, তারপরেও ছবিতে তো দেখছেন, এখন ভিডিওতে দেখেন, মোবাইলে দেখেন। মাঝে মাঝে আপনি কি পারেন না রসুলের রওজাটার একটু খেয়াল করে নিজেরে মনে করবেন যে আমি বাংলাদেশে নাই রে, আমি আমার নবীর রওজার পাশে দাঁড়ায় রইছি। মাঝে মাঝে এমন খেয়াল কইরা নবীর সালাম দিয়ে দেখেন। খোদার কসম করে বলি, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আশিক হন, আপনি যদি দেওয়ানা হন, আপনার চোখের পানি আসবে, একই সালামে রসুলের সাথে দিদার হয়ে যাবে। আল্লাহ রসুলকে না দেখেন নাই, রওজার সবুজ গম্বুজ তো দেখছেন, সরাসরি না দেখলেও ছবিতে দেখছেন। একটু তাকায় দেখেন কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে। আল্লাহরে কয়েন, আল্লাহ সোনার মদিনার সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, না জানি তুমি তোমার নবীরে কেমনে বানাইছো। ইজা তাকাল্লামা রুয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। ১৫০০ বছর আগে আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে কথা বলতেন, সাহাবায়ে কেরাম বসে থাকতো, আমার নবী মিম্বরের মধ্যে বৈশা কথা বলতেন, আমার নবীর 2 দাঁতের ফাঁক দিয়া নূর গড়াইয়া পড়তো। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, হাজী সাহেবরা আজকে সোনার মক্কা মদিনায় আছে, আমরা মক্কা মদিনায় যাইতে পারি নাই। আমাদেরও তো মন কান্দে বারবার যাইতে, আমাদেরও তো মন কান্দে। কি দেখলাম রে, কি দেখলাম, দেখছিলাম না ছিলাম বালা, দেখা বাড়লো মনের জ্বালা। দেখছিলাম না ছিলাম বালা, দেখা বাড়লো মনের জ্বালা। ভাইরা, সোনার মক্কা মদিনা না গেলে বোঝা যায় না যে আল্লাহ যে সেখানে কি রেখে দিস। মক্কাতুল মুকাররমায় কাবা আছে, আল্লাহর ঘর আছে। মক্কাতুল মুকাররমায় মাকাম ইব্রাহিম আছে, জমজম আছে, জমজম কুয়া আছে। সুবহানাল্লাহ। সাফা আছে, মারওয়া আছে, সাফা মারওয়া পাহাড় আছে, জাবালে নূর আছে, জাবালে সুর আছে, গারে হেরা আছে। তারপরে আল্লাহ রসুল যেই গর্তের মধ্যে আল্লাহ রসুল হিজরতের সময় 3 রাত লুকিয়েছিলেন, ওই পর্বতের উপরে, ওই পাহাড়ের উপরে গর্ত আছে। সুবহানাল্লাহ। আরাফা আছে, মিনা আছে, মুজদালিফা আছে, মসজিদে আবু বকর আছে, জাবালে উমর আছে, জাবালে কাবা আছে। পবিত্র নগরীতে কি নাই রে, কি নাই। কাবার চত্বরে এমন এমন জায়গা আছে, যেই জায়গায় দাঁড়ায়া কথা বললে, যেই জায়গায় দাঁড়ায়া কথা বললে কথাগুলি ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। মক্কাতুল মুকাররমা এমন কিছু জায়গা আছে, যেই জায়গায় কথা কইলে আল্লাহ না শুই না পারে না। সুবহান। একটা পাথর আছে, পাথরটা জান্নাতের পাথর। আদম আলাইহিস সালাম আসতে কয়েকটা জিনিস নিয়ে আসছে, তার মধ্যে জান্নাতের একটা পাথর নিয়ে আসছে। জান্নাতের পাথর যখন দুনিয়া এনেছে, সূর্যের আলো ম্লান হবে হবে অবস্থা, জান্নাতের পাথরের আলো এত বেশি ছিল যে সূর্যের আলো লুকাইতে শুরু করছে। আল্লাহ পাক কুদরতিভাবে জান্নাতের ওই পাথরটাকে আলোমুক্ত করলেন, কারণ
সূর্যের আলো যদি লুকাইয়া যায় তাহলে তো সব খেলাই শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? পাথরটা এখন কালো, আসলে ছিল সাদা। হাজরে আসওয়াদ ওই পাথরের মধ্যে চুমা দিলে মুহাম্মদ সাল্লামের উম্মতের আমলনামায় কোনো গুনাহ থাকে না। দুনিয়ায় কত পাথর দেখলাম, দুনিয়ায় কত পাথর দেখছি, ঘরের কোণায় পাথর পড়ে আছে। এই পাথরের মধ্যে আল্লাহ কি রেখে দিছে? পাথরের দিকে ইশারা করলে গুনাহ মাফ হয়, দুই ঠোঁট লাগাইতে পারলে আর গুনাই থাকে না। হাজরে আসওয়াদ, আল্লাহ রাসূল এই পাথরের মধ্যে চুম্বন করতেন। সুবহান। ভাইরা, আল্লাহ রাসূল কোন জায়গায় মদিনায় মক্কায় কদম রেখেছে নির্দিষ্ট জায়গাটা আমরা জানি না, কিন্তু হাজরে আসওয়াদে দুই ঠোঁট লাগাইছে, এতে কোনো সন্দেহ আছে? যদি ঠোঁট দুইটা লাগাইতে পারেন, হাজরে আসওয়াদের মধ্যে যদি যাইয়া ঠোঁট দুইটা লাগাইতে পারেন আর মনে মনে অনুভূতি আনেন এই পাথরটার মধ্যে আল্লাহ রাসূল ঠোঁট লাগাইছে, এই পাথরের মধ্যে আমি গুনাহগারের ঠোঁট লাগিয়ে গেছি, এই অনুভূতি নিয়ে যদি কোনো মানুষ পাথরের মধ্যে চুম্বন করে, বলেন তো দেখি গুনাহ থাকতে পারেনি? জমজমের পানি পান করলো তো গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। জমজমের পানি এমন একটা পানি, এই পানিটা পান করলে গুনাহ মাফ হয়, এই পানি পান করলে পিপাসা নিবারণ হয়, এই পানি পান করলে ক্ষুধা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পানি, এই পৃথিবীর শ্রেষ্ঠ পানি, এই পানি আসছে হযরত ইসমাইলের উসিলায়। ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মরুভূমিতে নিয়ে দিয়ে আসছে। মক্কা শহরটা কিছুই ছিল না মরুভূমি ছাড়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান হাজেরা আর ইসমাইলকে মরুভূমির মধ্যে নিয়ে দিয়ে আসছে। আর কি বলছে? আল্লাহকে ডাক দিয়ে বলছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত। আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে তোমার পবিত্র ঘরের পাশে দিয়ে গেলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই শহরটাকে দখল করা না, উদ্দেশ্য হচ্ছে তারা যেন দুনিয়ায় নামাজ কায়েম করতে পারে। হেরা বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মেনে প্রিয়তমা স্ত্রী এবং প্রিয় সন্তান কলিজার টুকরাকে মরুভূমি, এমন এক মরুভূমির মধ্যে দিয়ে আসতে কুণ্ঠাবোধ করে নাই, যেই মরুভূমিতে পানি ছিল না, মানুষ ছিল না, খাবার ছিল না, ছায়া ছিল না, মানুষের পশু পাখির আনাগোনাও ছিল না, এমন একটি জায়গা ইব্রাহিম সাল্লাম ওয়াকফ করে দিয়ে এসেছেন। নির্দেশটা ছিল আল্লাহ। কার? বলেন কার? আল্লাহর নির্দেশে সব করেছেন। ভাইরা, যা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সব ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন, ইবাদত হয়ে গেছে। বাইতুল্লাহ বানাইছে, ওই বাইতুল্লাহ হজ করা ইবাদত হয়ে গেছে। ইব্রাহিম পায়ের ছাপ লেগেছে পাথরে, ওই পাথর রাখা আছে, ওই পাথরের পাশে নামাজ পড়া ইবাদত হয়ে গেছে। ইব্রাহিম হজ করেছে, হজ ইবাদত হয়ে গেছে। ইব্রাহিমের এবং ইসমাইল হাজেরার কাজগুলি আল্লাহ পাক ইবাদত বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা সাফা মারওয়ায় সাই করেছেন, সাফা মারওয়ায় সাই করেছেন, দৌড়াইছে, এইটাও ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? পানি পান করেছেন জমজমের পানি, এটাও তো ইবাদত হয়ে গেছে। তাদের প্রত্যেকটা কাজকে আল্লাহ কবুল কইরা ইবাদত বানায় লইছে। আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা,
তোমাদেরকে আমি আল্লাহ ইবাদত করার জন্য, শুধুমাত্র ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত? আমি খেয়াল করে দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কাজ ইবাদতে গণ্য হয়ে গেছে, ইসমাইলের কাজগুলি ইবাদতে গণ্য হয়েছে, হাজেরার কাজগুলি, কর্মগুলি আল্লাহ ইবাদত বানায় গেছে। সম্মানিত ভাইয়েরা, এই মাস হচ্ছে হজের মাস, কুরবানির মাস, আল্লাহকে পাওয়ার মাস। জিলহজ মাসের 9 তারিখে হজ হয়। এই দিনে যদি দুনিয়ার কোনো মানুষ একটা রোজা রাখে, আল্লাহ তার 2 বছরের গুনাহ মাফ করে দেয়। আগের বছরের, পিছের বছরের, 2 বছরের, সামনের পিছের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং আমার ভাইয়েরা, এই যে 10 দিন চলছে, জিলহজ মাসের 10 দিনের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। অনেক দামি দিন, অনেক দামি রজনী। জিলহজ মাসের প্রত্যেকটা সময়কে দামি মনে করবেন। বিশেষ করে এই 10 দিনের প্রত্যেকটা সময়, মুহূর্তকে, সেকেন্ডকে যারা মূল্য দিবে, তাদের ওলি হইতে সময় লাগবে না।